দারাজ থেকে শপিং করে লাভ করতে পেরেছি কিনা বা আমার লস হয়েছে কিনা সেটা নিয়েই আজকে আমার ব্লগ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি আপনাদের বলতে পারবো কোন জিনিসটাতে আমার লাভ হয়েছে আর কোন জিনিসটাতে আমার লস হয়েছে। সেটা দেখলে বুঝতে পারবেন, তাহলে আপনারাও কিনে ঠকবেন না। তাহলে দেখতে থাকেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো সকাল সকাল শুরু করে দিলাম আমার নতুন আরেকটি ব্লগ। আর আমার আজকের ব্লগটা হচ্ছে দারাজ থেকে শপিং করব কি করব না সেটা নিয়ে, আর শপিং করার পর জিনিসগুলো ভালো হয়েছে কি হয়েছে না সেটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে আলাপ করব। তাহলে আপনাদের অনেকটাই উপকার আসবে আর আপনারা কিনেও মজা পাবেন। আর যে জিনিসটাতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এটা কেনা উচিত কিনা, বা বুঝতে পারবেন আপনাদের এটা কেনা উচিত হবে না, সেটাই আপনাদের আজকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা জিনিস দেখানোর পর আমি অবশ্যই বলে দেব কোন জিনিসটা কেমন হয়েছে আর কোন জিনিসটা আমার ভালো হয়নি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুদের আমি সর্বপ্রথম যে শপিংটা দেখাচ্ছি এটা দারাজ থেকেই আসছে। তো খুব খাস করে আসলে এটার অর্ডার দিয়েছিলাম আর খুব পছন্দ করেই অর্ডার দিয়েছিলাম। কিন্তু এখন খুলবো, খোলার পর আপনাদের আমি বুঝিয়ে বলবো যে এটাতে কি ভালো হয়েছে আর কি এটাতে আমার জন্য খারাপ হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর অবশ্যই ভালো লাগলে আপনারা কিনবেন। কারণ হচ্ছে যে দারাজের সব কিছুই আসলে যে ভালো হয় তা না, এটা ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপরে, আর এটা ডিপেন্ড করে যারা কিনে তাদের ভাগ্যের উপরে। তো সেই জন্য আমিও ডিপেন্ড করছি, এটা আমার ভাগ্যের উপরেই নির্ভর করেছে যে জিনিসটা আমার ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। তো গাইস চলেন, প্যাকেটিং খুলে ফেলেছি। প্যাকেটিং ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর যারা আমাদেরকে মাল পার্সেল দিয়ে যায়, কি বলে সেলার ম্যানগুলোও খুব ভালো, মানে। তো গাইস এটার মধ্যে ছিল একটা হোমেন কি বলে ফ্যাশনেবল চশমা। তো আমি এটা যখন দেখেছি আমার খুব পছন্দ হয়েছে, আর সেই পছন্দ অনুযায়ী আমি এটা দারাজ থেকে অর্ডার করেছি। তো জিনিসটা দেখতে খুবই সুন্দর ছিল আর খুবই অ্যাট্রাকটিভ একটা চশমা ছিল, কিন্তু আমার জন্য এটা একটু অন্যরকম হয়ে গেছে। কারণ যখন আমি এটা পরেছিলাম তখন মনে হলো যে আমার ফেস থেকে চশমাটা একটু বড়। এটা আসলে যাদের গুল চেহারা, মানে গুল টাইপের চেহারা, শুধু তাদের জন্যই আমার মনে হয় চশমাটা ফিট হবে। যেহেতু আমার চেহারা একটু লম্বা টাইপের, তো সেই ক্ষেত্রে আমার জন্য চশমাটা অনেকটাই বড় বড় লাগে। তো গাইস চশমাটা খুবই ভালো ছিল, ইচ্ছা করলে নিতে পারেন, আমার পছন্দ হয়েছে। তো সেই জন্য আমি এটা রেখে দিয়েছি। চশমা আসলে আমার ফেসে যাক বা না যাক সেটা বড় বিষয় নয়, শখটা হচ্ছে বড় বিষয়। তো সেই জন্য এটা রেখে দিয়েছি। আর রিটার্ন করারও অপশন আছে, আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনার রিটার্ন দিতে পারবেন। আর এটা হচ্ছে আমার আরেকটা প্রোডাক্ট, আমার খুব দরকারি একটা প্রোডাক্ট, যেটা আসলে আমার খুবই দরকার ছিল। আর অলরেডি আমি একটা নিয়ে আসছিলাম ছোটোখাটো, তো সেটা আমার মনের মতো হয়নি তেমন একটা। তো সেই জন্য আরেকটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি, তো সেটা আপনাদের খুলে আমি দেখাবো। আর এটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ব্লগ ভিডিও করব, যে জিনিসটা আসলে কেমন হয়েছে বা ব্যবহার করে আমার কাছে কেমন লেগেছে, আর এটা কিভাবে সেট করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। আজকে শুধু শেয়ার করছি যে জিনিসটা দেখতে কেমন বা কি উপকারে আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস আমি একটা কিট নিয়ে আসছি। এটার মডেল হচ্ছে KY49, একটা কিট ব্লগ ভিডিও করার জন্য। তো এটাতে একটা মাইক্রোফোনও আছে, একটা ফ্ল্যাশ লাইট আছে, আর আছে হচ্ছে স্ট্যান্ডটা আপনার সেলফি টাইপেরও হবে আবার বসানোর টাইপেরও হবে, মানে দুই ধরনের ভাবে ব্যবহার করা যাবে এটা। তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। অলরেডি আমি খুলে দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু এটা এখন পর্যন্ত ব্যবহার করিনি, যখন ব্যবহার করব সেই ব্যবহার করা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও করব। অবশ্যই চেষ্টা করব একটা ভিডিও করার জন্য, তাতে অনেকেরই উপকারে আসবে যে এটা কিনা আপনাদের উচিত হবে কিনা বা হবে না। তবে আমার কাছে জিনিসটা খুবই ভালো মনে হয়েছে, কারণ আমি যখন এটা যে কোনো জিনিস আমি কেনার পর একটু ট্রাই করি যে জিনিসটা আসলে সঠিকভাবে আছে কিনা বা ঠিকভাবে কাজ করছে কিনা, কারণ সাথে সাথে চেক না করলে আপনার পরবর্তীতে দেরি করে চেক করলে এটা ফেরত দেওয়াটা কষ্টদায়ক হয়ে যায়। তো সেই জন্য যখন এই জিনিসটা নিয়ে আসি, সেলারম্যান দিয়ে যায়, তখনই আমি জিনিসটা চেক করি। চেক করার পর যখন দেখি যে না জিনিসটা আমার পারফেক্ট আছে, তখন আর আমি রিটার্ন করি না। আর যখন জিনিসটা পারফেক্ট না থাকে তখন আপনি ইচ্ছে করলে জিনিসটা রিটার্ন করতে পারবেন, সাথে সাথে রিটার্ন করাটাই আমার মতে ভালো।
তো আমি এই জিনিসটা রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ জিনিসটা ভালো পড়েছে। তবে হ্যাঁ, জিনিসের মধ্যে একটু মজবুত একটু হালকা এই টাইপের একটা ব্যাপার স্যাপার আছে, আর এটা নির্ভর করে আসলে দামের উপরে। যেহেতু এই জিনিসটার দাম বেশি একটা না, মেবি আমার এখানে নিয়েছে হচ্ছে 600 650 টাকা। তো মার্কেটে অনেক জায়গায় এটা 1200 1100 এরকম হয়, যার থেকে যেমন নিতে পারে আর কি। তো আমি আপনাদের একটু দেখাচ্ছিলাম যে এটা কিভাবে ফিটিং করা যায়। তো যেহেতু এটা আমার জন্য নতুন, আর আমি এটা ফিটিং করার কোনো কিছুই দেখিনি শিখিনি, তো সেই জন্য আমার কাছে একটু টাফ মনে হচ্ছিল। আর ভাবছিলাম যেহেতু এই সবটাই প্লাস্টিক টাইপের, তো যদি কোনো দিক দিয়ে ভেঙে যায় তাহলে তো সমস্যা হবে, কারণ ভেঙে গেলে তখন রিটার্ন করাটা মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমি খুব সাবধানতার সাথে জিনিসটা সেট আপ করার চেষ্টা করছি। তো যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি আপনাদের সেট আপ করে। আর যখন সম্পূর্ণ সেট আপ আমি করব, তো একদিন আপনাদের সম্পূর্ণ সেট আপ করে ভিডিও করে তারপর আপনাদের আমি দেখাবো। যারা KY49 এই মডেলের কিট কিনবেন তাদের জন্য উপকারে আসবে যে এটা কিভাবে সেট আপ করতে হয় আর কিভাবে সেট আপ করে ব্যবহার করতে হয়, সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই ব্যাপারে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আমি চাই আমার বন্ধুদেরও যেন উপকার হয় বা উপকার আসে। তো আমি খুব আসলে যে দ্রুততার সাথে এটা সেট আপ করছি তা না, আমি খুব সাবধানতার সাথে সেট আপ করার চেষ্টা করছি। তো আমার মনে হচ্ছিল যে না, এখন আর সেট আপ করা পসিবল হবে না, কারণ প্লাস্টিক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমার জিনিসটার ব্যাপারে জানা না থাকে। তো এটা আমার ক্ষেত্রে যেমন আপনাদের ক্ষেত্রেও তেমন, কোনো কিছু সেট আপ করার ব্যাপারে যদি আপনার জানা না থাকে তো সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য আমি আর রিস্ক নিলাম না, আমি এটা রেখে দিলাম, কারণ রেখে দেওয়াটা আমার কাছে বেটার মনে হয়েছে। পরবর্তীতে আমি ভালোভাবে নিজে নিজে সেট আপ করে তারপর আপনাদের সাথে আমি সেট আপটা শেয়ার করব। তো গাইস, মোটামুটিভাবে আমি সেট আপ করেছি। তো এখন পর্যন্ত এই ফ্ল্যাশ লাইটটার মধ্যে ব্যাটারি লাগবে, ব্যাটারি দেওয়া হয়নি। আর শুধু মাইক্রোফোনটা বাস এভাবেই সেট আপ করে আপনাদের দেখালাম। পরবর্তীতে কিভাবে কি সেট আপ করেছি বা কিভাবে সেট আপ করলে আপনাদের জন্য সহজলভ্য হবে সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেব। তবে এটার মধ্যে একটা রিমোট আছে আর একটা তার আছে, যে তারটা দিয়ে আপনার মোবাইলের সাথে সেট আপ করে ভিডিও করতে পারবেন, কথা বলতে পারবেন। এটা মূলত মাইক্রোফোনের জন্য, আর মাইক্রোফোনের ভলিউমের জন্য মূলত রিমোটটা দেওয়া হয়েছে। তো সেটাই। তো গাইস, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো নেক্সট যে প্রোডাক্টটা আপনাদের সাথে দেখাবো, তো সেটা দেখানোর আগে আপনাদের অবশ্যই KY49 কিটের ব্যাপারে বলবো, আপনারা নিশ্চিন্তায় এই দারাজ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন। দারাজের একটা জিনিস ভালো লাগে, যখন আপনি কোনো মজবুত বা ভারী টাইপের কোনো জিনিস নিয়ে আসবেন, অর্ডার দিবেন, তখন সে প্যাকেটিংটা খুবই মজবুত সহকারে ওরা প্যাকেট করে দেয়, যেন কোনো মতেই যেন জিনিসটা নষ্ট না হয় বা খারাপ না হয়ে যায় আমাদের কাছে পৌঁছানোর আগে। তো সেই ক্ষেত্রে ওরা খুব ভালোভাবে প্যাকেটিংটা করে। তো আমার প্যাকেটিং করাটা খুবই পছন্দ হয়েছে। তো গাইস, আমি দারাজ থেকে কি বলে ঢাকনা সহকারে অ্যালুমিনিয়ামের 5টা বাটি অর্ডার দিয়েছি। তো বাটিগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, বাটিগুলি আমার অনেক কাজে লাগবে, কারণ আমার ফ্রিজে রাখার জন্য অলরেডি কি বলে প্লাস্টিকের বাটি আছে। তো আমার কাছে এটা মনে হলো যে যেহেতু এটা অ্যালুমিনিয়াম টাইপের, তো অনেকটাই ভালো লাগবে ফ্রিজে রাখলে। তো প্রত্যেকটাতেই একটা একটা করে ঢাকনা আছে, এখানে মেবি 5টা বাটি। তো 5টা বাটির 5টা ঢাকনা, সবগুলোর সাইজ মোতাবেক ঢাকনা দেওয়া আছে। তো আমার কাছে খুব পছন্দ হয়েছে, কারণ আমার আসলে ছোটোখাটো বাটি পছন্দ, অনেক কাজেই লাগে ফ্রিজের ক্ষেত্রে। রান্না বাড়ার করার পর অনেক সময় অনেক কিছু থাকে, অল্প করে তরকারি থাকে, অল্প করে ভাজি থাকে, অল্প করে গোস্ত থাকে, বা অল্প করে ডাল থাকে, বা অল্প করে ভাত থাকে, তখন সেগুলো আসলে রাখা যায়। এসব অ্যালুমিনিয়াম বাটি না হলে প্লাস্টিকের বাটিতে রিস্ক হয়ে যায়। তো সেই জন্য অ্যালুমিনিয়াম বাটি দেখে আমি অর্ডার দিয়েছি মূলত ফ্রিজের জন্য। তো গাইস, আপনাদের দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন। তো আমার কাছে যেহেতু এই জিনিসটা দেখতে খুবই ভালো লেগেছে, তো আমি বলবো আপনাদের যে দারাজ থেকে যদি কোনো কিছু কিনে থাকেন তাহলে এই টাইপের জিনিসপত্র কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না। ছোটোখাটো জিনিস থেকে বড় বড় টাইপের জিনিসপত্রগুলো দারাজ থেকে কিনলে লাভবান হওয়া যায়।
ছোট ছোট জিনিসের ক্ষেত্রে লস হয় বেশি, কারণ অনেক সময় জিনিসটা ভালো থাকে না, অনেক সময় জিনিসটা চলেও না। মানে ইলেকট্রিক টাইপের জিনিস হলে এরকম সমস্যা হয়। আর কি বলবো, আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আর আমি মানে কাছে পাওয়ার পর খুব খুশি হয়েছি যে জিনিসটা আসলে আমার মনের মতো হয়ে গেছে। জিনিসটা প্যাকেটিং খুব সুন্দর ছিল এবং দেখতেও খুব ভালো ছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা একটা মোবাইলের ট্রাইপড স্ট্যান্ড। তো আমি যখন ছবি দেখেছিলাম তো দেখে আমার কাছে পছন্দ হয়ে গিয়েছিল, তো আমি ভেবেছিলাম যে ছোটোখাটো একটা ট্রাইপড অর্ডার দিয়ে দিই, তাহলে বড় বড় জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, ছোটোখাটো জিনিস হলেই চলবে। কিন্তু ট্রাইপডটা হাতে পাওয়ার পর আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে যে ট্রাইপডটা এত পরিমাণে হালকা, যে তিনটা যে লাল লাল দেখা যাচ্ছে পুরোপুরি এটা হচ্ছে ফোম, এটা পুরোপুরি হচ্ছে ফোম, আর নিচে ভিতরে হচ্ছে হালকা একটু কি বলে সাইকেলের এর মতন গুণা টাইপের মতন এরকম, মানে পুরাটা হচ্ছে উপরে ফোম। তো আমার কাছে ট্রাইপডটা একদমই পছন্দ হয় নাই, আর ট্রাইপডটা একটু ভালো হয়নি, কারণ এটা কিনে ঠকেছি। আপনাদের বলবো এটা কখনো কিনবেন না দারাজ থেকে, আমি এটা রিটার্ন করে দেব। তো সেই জন্য আপনাদের ভাবলাম দেখিয়ে নিই। তো বন্ধুরা, আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর সবাইকে আমার সালাম দিয়ে শেষ করে দিব। আর ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।